সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা বলবো সালমান খান স্টারার ছবি সিকান্দার বলে সিনেমাটার ট্রেলারটাকে নিয়ে। তো কেমন হলো সিকান্দারের ট্রেলার, যার ডিউরেশন টাইম মোটামুটি 3 মিনিট 38 সেকেন্ডের, এবং এত কিছু দেখানোর পরও তারা গল্প রিভিল করলো কিনা এটাই হচ্ছে বড় একটা কোশ্চেন। তো বলে রাখি যে সিকান্দার এমন একটা ছবি তারা ডিজাইন করার প্রচেষ্টা করেছে যেখানে শুধুমাত্র তারা মাস ফিল্ম নয়, টিপিক্যাল যেরকম বলিউড কাইন্ড অফ 80s 90s এর ওই সিনেমাগুলো হতো যেখানে প্রপার ডায়লগ বাজি চলতো, সেই জিনিসগুলোকে এখানে হোমাজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেই কারণে এখানে লাগ যা গালে এবং তার সাথে সাথে অমিতাভ বচ্চনের যে আইকনিক ডায়লগ আছে যেখানে তুম মুঝে ইহা ঢুন্ড রে হো, ওই রকম কাইন্ড অফ ডায়লগকে এখানে হোমাজ দেওয়ার চেষ্টা করা হয়েছে সালমান খান এবং এআর মুরগাদের তরফ থেকে। ট্রেলারটা থ্রু আউট যদি তুমি দেখো, ট্রেলারটা কিন্তু অনেক রকম জনারকে স্পেসিফাই করার তারা প্রচেষ্টা করেছে। সিকান্দার এখানে শুধুমাত্র এরকম নয় যেখানে হাই অকটেন শুধুমাত্র অ্যাকশন সিকোয়েন্স থাকতে চলেছে, গল্পটার মধ্যে কিন্তু প্রপার স্টোরি লাইন থাকতে চলেছে, যেখানেতে রশ্মিকার ক্যারেক্টারটা যে কিন্তু অ্যাওয়ারনেস যার মধ্যে নেই যে সিকান্দার আসলে কে, সেই কারণে দুজনের যে রোম্যান্সটা দেখানো হচ্ছে সেখানে মিডিলে কিন্তু লজ্জা গালের মতো গানটা হচ্ছে এবং তারপরে কিন্তু অ্যাকশনটাকেও সেখানে অ্যাটাচ করা হচ্ছে। এবং এই জন্য লাস্টের যে 1 মিনিটটা সেখানে অনেকে বুঝতে ওই ব্যাপারটা এ হচ্ছে যে লাস্টে 1 মিনিটটাকে এইরকম ভাবে দেখানো হচ্ছে। কারণ সিনেমাতে কিন্তু বিশাল ব্যাপক ব্যাপক সিনেম্যাটিক শট আছে যেগুলো দেখতে ব্যাপক লাগছে, যেখানে ওই ট্রেনের সিকোয়েন্স গুলো স্পেশালি এবং সালমান খানের ওই ওয়াইড শটটা যেখান দিয়ে সালমান খান ওয়াক করছে সেই পোর্শনটা, সেটা দেখতে ব্যাপক লাগছে। এবং এখানে খুব ল্যাভিশ স্কেলে যে জিনিসগুলোকে প্রেজেন্ট করা হচ্ছে এবং প্রত্যেকটা যদি অ্যাকশন সিকোয়েন্স তোমরা দেখো, পার্টিকুলারলি প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্সকে কিন্তু প্রপার ভাবে কোরিওগ্রাফ করা হয়েছে। মানে যেহেতু এই সিনেমাটার যেটা মানে বাজেটটা সেটা যে এত পরিমাণে, সেই কারণে সেটাকে যাতে প্রপার জাস্টিফাই করতে পারে সেখানে কিন্তু প্রত্যেকটা যেখানে অ্যাকশন দেখানো হয়েছে তা সেগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে দেখানো হয়েছে। যেখানে হ্যান্ড টু হ্যান্ড ফাইটিং সিকোয়েন্স থেকে শুরু করে এখানে কিন্তু প্রপার যেরকম মাস ফিল্মে হয় যে হিরো মারলো এবং অনেক দূরে ছিটকে পড়ে গেল, সেই জিনিসটাকেও কিন্তু এখানে স্পেসিফাই করার চেষ্টা করা হয়েছে। এখানে বিজিএম, সন্তোষের বিজিএম কিন্তু থ্রু আউট ট্রেলারের মধ্যে কিন্তু ব্যাপক রাখা হয়েছে। এবং বলে রাখি যে এখানে সত্যরাজ ভাই এবং প্রতীক বর্মা এদের দুজনকে যে দেখানো হয়েছে, প্রতীক বর্মার ক্যারেক্টারটা মানে সিনেমাটা যখন দেখবে তখন হয়তো বুঝতে পারবে ক্যারেক্টারটা একটা ইম্প্যাক্টফুল ক্যারেক্টার হতে চলেছে। এবং সত্যরাজের যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা মানে সালমান খান তাকে মারছে সেরকম সামথিং একটা কিন্তু জিনিস এখানে দেখানো হয়ে গেছে। আমার মনে হয় যে সত্যরাজের ওপরেও একজন আছে যে কিন্তু ওই মেডিকেলের যে স্মাগলিং ব্যাপারটা সেই জিনিসটা পুরোপুরি সামলাচ্ছে। সম্ভবত সেটা সুনীল শেট্টির ক্যারেক্টারটা হতে পারে এবং সত্যরাজ হয়তো মেন ভিলেন নাও হতে পারে, না হলে কিন্তু ও তার ওই সাথে ওই ফাইটিং সিকোয়েন্সটা কিন্তু দেখাতো না। এর সাথে সাথে পুলিশ অফিসারের চরিত্র যাকে তোমরা এর আগে কান্তারার মতো সিনেমায় দেখেছো, সে খুব ভালো একজন পারফর্মার, তো তাকেও কিন্তু এই সিনেমায় রাখা হয়েছে। এবং এইখানে যে ক্যারেক্টারটা সেটা কিন্তু আলাদা আলাদা জনারের মানে ভাবে ক্যারেক্টারটাকে সাজানো হয়েছে, যেখানে কারাপশন এবং যেখানে ওই মাস ওরিয়েন্টেড যে ব্যাপারটা যেগুলো প্রবাবলি সাউথের সিনেমার মধ্যে দেখানো হয়, যে অনেকগুলো ক্রু সাথে আছে এবং সালমান খানকে ঘিরে ধরছে এবং সেখানে ওই মেডিকেল ট্রিটমেন্টের ওই যে প্রপার ব্যাপারটা সেই জিনিসটাকেও এখনো কিন্তু তারা হাইড করে রেখেছে, যেটা গল্পের মেন স্টোরি লাইনটা সেই জিনিসটাকে হাইড করার চেষ্টা করা হয়েছে। এবং সেই জায়গাতে একটা জায়গা দেখা যাচ্ছে যেখানে সালমান খানকে প্রচন্ড ইমোশনাল হতে দেখা যাচ্ছে। বাট রশ্মিকাকে আমার অতটা বেটার লাগেনি। আমি এক্সপেকটেশন রেখেছিলাম যে সালমান খানের সাথে তাকে প্রচন্ড মানিয়ে যাবে, বাট রশ্মিকার যে অ্যাঙ্গেলটা যেটা দেখা যাচ্ছে সেটা আমার মনে হয় না যে ক্যারেক্টারটাকে খুব বেশি করে ব্যাকআপ দিতে পারছে। সেই জিনিসটা আমার একটুখানি উইক লেগেছে ট্রেলারটার মধ্যে। এবং এর সাথে সাথে কাজল আগরওয়ালের যে পোর্শনটা, সেই পোর্শনটাও মানে যেভাবে রিক্রিয়েট করা হয়েছে, যেখানে ওই ফ্যামিলি ওরিয়েন্টেড বিষয়টাকে দেখানো হয়েছে, সেই অ্যাঙ্গেলটাকে ঢোকানো হয়েছে, সেই ব্যাপারটাও আমার একটুখানি উইক লেগেছে। কারণ আমার মনে হয় যে ওই রকম পার্টিকুলার সিন তো কিসি কা ভাই কিসি কি জানেও ছিল। এবার কাজল আগরওয়ালের ক্যারেক্টারটাকে কতটা ইম্পর্টেন্ট সেটা আমরা সিনেমা না দেখলে বুঝতে পারবো না। বাট আমি এটা বলবো যে সিকান্দার এমন একটা সিনেমা হতে চলেছে যেখানে হয়তো স্টোরি লাইন প্রচন্ড ইম্প্যাক্টফুল হবে না, এই জিনিসগুলো হবে না, বাট এক্সিকিউশন লেভেলে কিন্তু সিকান্দার খুব ভালো একটা সিনেমা হতে চলেছে। অলরেডি তোমরা সিনেম্যাটিক শট গুলো দেখে বুঝতে পেরেছো। ট্রেলারটা আমার বলবো যে আমি হাইলি যেরকম কাইন্ড অফ একটা এক্সপেকটেশন রেখেছিলাম সেই লেভেলটাকে এখনো অব্দি টাচ করতে সিকান্দারটা কিছুই পারেনি। আপকামিং দিনে হয়তো সিকান্দার সিনেমা হলে হয়তো ইটসেলফ সেটা করতে পারবে। বাট এখানে কিন্তু পজিটিভ নেগেটিভ দিকটা কিন্তু ট্রেলারের মধ্যে বিচার করা যাচ্ছে এখনো পর্যন্ত। তো যাই হোক, দেখার যে আপকামিং দিনে কি হয়। এখনো ভালো ভালো পারফর্মাররা কিন্তু এই ছবিতে আছে, শর্মান যোশী এরাও সমস্ত আছে, রাহুল বোস এরাও আছে। তো দেখার যে সেটা আপকামিং দিনে হয় কি। তবে
আপাতত আমার ট্রেলারটা ডিসেন্ট লেগেছে। আমি বলবো না যে বিশাল কিছু একটা আনএক্সপেক্টেড সামথিং কিছু হয়েছে। অলরেডি এরকম কাইন্ড অফ মেসেজ, সোশ্যাল মেসেজের উপর আমরা সিনেমা দেখেছি। তো সেটাকে কিভাবে এক্সিকিউট করেছে সিনেমা না আসা অব্দি বলা যাবে না। বাট যতটুকু দেখিয়েছে প্রপারলি দেখিয়েছে। অ্যাকশন ডিপার্টমেন্টে ছবিটা ভালো ওয়ার্ক করেছে এবং ডায়লগ বাজিতে ফুল অন 100 পাবে এই ছবিটা। বাট রোম্যান্স ইন টার্মস অফ কেমিস্ট্রিতে এই সিনেমাটা একটুখানি ল্যাক করছে। দেখার যে সেটা আপকামিং দিনে হয় কি। তবে ওভারঅল আমার ট্রেলারটা বলবো আমি একটা ডিসেন্ট ট্রেলার দেখলাম। তোমাদের কি বক্তব্য অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।